এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? হতাশ যারা, ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোক বর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়, ঠিক কিনা? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। যাই নাজিল হতো বিষ্ণুনবী পৌঁছে দিতেন, বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন। যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইক, ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে। আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোন বর্ণনা এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে না। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদের ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন। কি রে, ওহী আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কি রে, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোক বর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাযিল করলেন আর বললেন, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা। দুহা মানে আলো, দুহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। লুক আপ, the sunlight, it's a very beautiful day out there. নবী হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, থকথকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কি না? দুহা, দুহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় আলো। এই আজকে আলো না থাকলে আমরা দেখা যেত। এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন। কোরআনকে কি বলেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy Quran unto you to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি? আলো, আলোর দিকে নেওয়ার জন্য এই কোরআন পাঠিয়েছে। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন, আল্লাহ আমার ডানে আলো দাও, আমার পায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়েন আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দুহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকাল বেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, রাত্রি বেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, নিস্তব্ধ,
নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোরও কসম কাটলেন, তারপরে অন্ধকারেরও কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহীর অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনারা ভুলে গেছি, আমি আপনারা ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহী পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়ে। 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো আলো আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভাল লাগবে? রাতে ঘুমাবেন কেমন? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভাল লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, ওহী নাজিল করার জন্য দরকার আছে, মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ, আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় না। আমি আল্লাহ ইচ্ছা করে ওহী বন্ধ রেখেছি, কারণ ওহীর একটা পাওয়ার আছে। বারবার ওহী রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিল, এত ভালোবাসি, বারবার ওহী নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহী বন্ধ রাখছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারে ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই? আযান যখন দেই আল্লাহু আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি, শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে, আপনার নাম ওইখানে। গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে, ওরা বলে আপনি আফতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেস কাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারা গালি দেয়, যারা আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেস কাটা, ওরাই নির্বংশ। ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি। চিল্লায় বলেন ঠিক কি না? ও নবী, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই। আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন। এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ পড়ো। ওহীর একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি। এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি, তাফসীর পড়ি, কি মজার কোরআন। এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে। এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাওলান সাকিলা, ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড। এটা অনেক ওজনওয়ালা কথা। ইন্না সানুলকি আলাইকা কাওলান, এটার অনেক ওজন। এই কোরআনটা যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত, ঠিক কি না? এত কঠিন বানিয়ে এটা। ও নবী, আমি আলোর সাথে ওহীর মিল ঘটিয়েছি, আলো দিয়ে ওহীকে বুঝিয়েছি। সূর্যের যেমনি কিরণ আছে, তেজ আছে, এই ওহীরও একটা তেজ আছে। এই তেজ, এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না। এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে করে আমি নাজিল করি নাই। সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না। বুখারীর বর্ণনা, আয়েশা বলতেন, শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে।
হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা কম্বল গায়ে দিয়ে থাকেন, বিশ্বনবী ঘামে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কওলান সাকিলা, অনেক ওজনওয়ালা কথা। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাযিল হতো, ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাযিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে, পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন, ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর পালক পুত্র, তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন, ঘন্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানিক পর বিশ্বনবীর চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআনের আয়াত নাযিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই কোরআনের আয়াত নাযিল হতে শুরু করলো, আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে। বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে, আমার পায়ের হাড়টি ফেটে যাবে, আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল। তার মানে কোরআনের আয়াত যখন নাযিল হয়, বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, নবী আমি আপনার ভুলে যাই নাই। কাফেররা যেমনি আপনারে গালি দেয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, নেভার, অসম্ভব। আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই, বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি। সুবহানাল্লাহ পড়েন, যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। মুমিন কখনো টেনশন করে না, মুমিন তার সব কিছু ন্যস্ত করে দেয় একজনের উপর, তিনি কে? এবার বিশ্বনবীকে 3টা কর্মসূচির ঘোষণা দিয়ে আল্লাহ সূরাটা শেষ করবেন। কর্মসূচি 3টা শুনতে মনে যায়? এই কর্মসূচি 3টা পকেটে করে বাড়িতে নেওয়া যাবে? উত্তর হয় নাই, আওয়াজ হয় নাই। এই 3 কর্মসূচি নিয়ে আজকে বাড়িতে ফিরতে যাই, পারা যাবে? কর্মসূচি নাম্বার 1, আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, কখনো ইতিমদেরকে আপনি তাড়িয়ে দেবেন না, ইতিমদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনাদের এলাকায় ইতিমখানা আছে নাকি? আছে? টরিক ভাইয়ের মাদ্রাসায় আছে ইতিম? আছে? মাশাআল্লাহ। তো এই যে ইতিমদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে কে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, ইতিমদের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আপনি নিজেই ইতিম ছিলেন, ঠিক কি না? ইতিমদের সাথে আমরা ভালো আচরণ করব। ইতিমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, কারণ আমার নবী ইতিম হয়ে বড় হয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? যারা ইতিমকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে? বিশ্বনবী ইতিমদের লালন পালনকারীদেরকে এত ভালোবাসতেন, যারা ইতিমদেরকে যত্ন নেয়, যারা ইতিমদেরকে লালন পালন করে, তাদের উদ্দেশ্যে বিশ্বনবী বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার 2টা আঙ্গুল দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? এই 2টা আঙ্গুলের মাঝখানে কি খুব গ্যাপ আছে নাকি? বেশি নাই। বিশ্বনবী বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইতিমের লালন পালনকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো এইভাবে কাছাকাছি একসাথে থাকবো। এজন্য এতিমদের সাথে ভালো আচরণ করবেন, এতিমদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন না। অনেকে আছে এতিমদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আছে না? না যাই আছে না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কিছু লোক আছে যারা আখিরাতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, তারা দ্বীনকে অস্বীকার করে, ইতিমকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। বিশ্বনবী ইতিম হয়ে বড় হয়েছেন, তাই বিশ্বনবীকে প্রথম কর্মসূচি দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, কখনো ইতিমকে ঘাড় ধাক্কা দিয়েন না, ইতিমকে ধমক দিয়েন না, ইতিমকে তাড়িয়ে দিবেন না। অনেকে আছে তাদের হৃদয় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। এরকম শক্ত হৃদয়ের মানুষ আছে না নাই? কান্না আসে না, হৃদয় নরম হয় না। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, আমার কলবটা বড় শক্ত, আমার চোখ দিয়ে পানি নামে না, আমার হৃদয়টা আমি নরম করতে চাই, কি করে নরম করব? বিশ্বনবী বললেন, হৃদয় নরম করতে চাও? ইরহামিল ইয়াতীম, ইতিমের প্রতি রহম দিল হও। ওমসাহ রাসা, ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতঈমহু মিন তাআমিক, তুমি যা খাবে ওখান থেকে ইতিমরেও খাও। তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে?
ওয়া তুদরাকু হাজাতুক, তোমার মনের নেক মাকাসেদ পূরণ করে দিবে কে? এজন্য মাঝে মাঝে একটু এতিমখানায় যাবেন, এতিমদের সাথে বসবেন, ওদেরকে একটু সদকা করবেন, দান সদকা করবেন, ওদেরকে খাওয়াবেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? বাংলাদেশে কিছু লোক আছে এতিমকে আদর করা তো দূরের কথা, এতিমের মাল ডাল খেয়ে সব সাবার করে দেয়, এরকম আছে না নাই? এতিমের সম্পদ খেয়ে ফেলে এরকম টাকায় আছে না নাই? ভাই মারা গিয়েছে, ভাতিজা আহা, মরার আগে ভাই তার আরেক ভাইকে সম্পদ দিয়ে গেল, আমার ছেলেটারে দেখো এতিম, ছেলের তো কিছু দেয়ই নাই, ভাতিজার জন্য তো কিছু রাখেই নাই, সব খেয়ে শেষ করে ফেলছে, এরকম আছে না নাই? আল্লাহ বললেন খবরদার, এতিমের সম্পদ মেরে দিও না, এতিমের সম্পদ খেয়ে ফেলো না। যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে খাও, তারা পেটে এতিমের সম্পদ ঢুকাও নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো, ঠিক কি না? আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে খায়, তারা এতিমের সম্পদ খায় নাই, খেয়েছে জাহান্নামের আগুন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এজন্য আমরা এতিমের সাথে খারাপ আচরণ করব না। চুয়াডাঙ্গার সম্পদশালী ভাইয়েরা এতিমের সাথে ভালো আচরণ করেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমকে খাওয়ান। এতিমরে ভালোবাসা মানে আমার নবীরে ভালোবাসা, কারণ আমার নবী এতিম ছিলেন, ঠিক কি না? প্রথম কর্মসূচি এতিমদের যত্ন নিও। দ্বিতীয় কর্মসূচি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী হে, 2 নাম্বার কর্মসূচি, ভিক্ষুককে ধমক দিয়ে কখনো তাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ পড়েন। ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে? দিতে না পারলে, আপনার কাছে না থাকলে ভদ্রভাবে বলবেন ভাই নাই, কিন্তু ধমক দিবেন কোনোদিন? দরজায় এসে যদি দাঁড়ায়, কিছু টাকা দেন, কিছু চাইল দেন, যেটা ডিম দেন, ধমক দিবেন? ধমক দিবেন? আপনারা বাড়িওয়ালা বানাইছে কে? উত্তর দেন না কেন? বাড়িওয়ালা বানাইছে কে? ওকে ভিক্ষুক বানিয়েছে কে? ওকে বাড়িওয়ালা বানিয়ে আপনারও ভিক্ষুক বানাতে পারতো কে? গাড়ি দিয়ে আমরা রাস্তায় ছুটি, জ্যামের মাঝখানে যখন আটকায়, অনেকে এসে টাকা চায়, সুযোগ হলে দিয়েন, ধমক দিয়েন না, মনে কষ্ট দিয়েন না, খবরদার। এতিমের মনে যদি কষ্ট লাগে, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কি না? খবরদার। যারা ফরিয়াদি, যারা সাইল, যারা ভিক্ষুক, যারা হাত পাতে, তাদের সাথে খারাপ আচরণ করো না। নবী হে, তাদেরকে ধমক দিও না। তোমার গাড়ি যখন জ্যামের মধ্যে আটকে যায়, পথবঞ্চিত শিশুরা, পথ শিশুরা, সুবিধা বঞ্চিত শিশুরা ক্লাসের সামনে এসে নক করে, বলে স্যার 2টা টাকা দেন, কিছু খাবার দেন, কিছু খাই নাই, যদি পারেন দিয়ে দেন, ধমক দিয়েন না। কারণ ওরে পথ শিশু বানাইছে কে? রাস্তার ফকির বানাইছে কে? আপনাকে গাড়িতে বসে আরাম করার সুযোগ দিল কে? ওরে গাড়িতে বসানোর সুযোগ আল্লাহর আছে না নাই? আর আপনারে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহর কয় ঘন্টা লাগে? চিল্লায় বলো মুসলমান, কয় ঘন্টা লাগে? 1 সেকেন্ডও লাগে না। এজন্য ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না, আর ফরিয়াদিকে তাড়িয়ে দিও না, খবরদার। সব শেষে আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আল্লাহর যত নিয়ামত আপনি পেয়েছেন, নিয়ামতগুলোর বর্ণনা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রবের দেয়া নিয়ামতের বর্ণনা করেন। আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এটা বর্ণনা করলে দোষ নাই। আল্লাহ আপনারে টাকা দিয়েছে, আপনি শুকরিয়া করেন আর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে আমারে, এটাতে কোনো গুনাহ আছে? না, বরং আল্লাহ আদেশ করেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি। আল্লাহ তাআলা তার বান্দাকে কি নিয়ামত দিল, তার একটা নমুনা আল্লাহ তার বান্দার মধ্যে দেখতে চায়। আপনি কোটি টাকার মালিক, আপনি ছিঁড়া কাপড় পরতে পারবেন? আপনি কি কিপটামি করলে কি আল্লাহ খুশি হবে? না। আপনি যদি ধনী হন, আপনার পোশাকে, আশাকে, চলনে, বচনে ওই ধনীর একটা পরিচয় থাকতে হবে। আপনি বলবেন আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করবেন। আল্লাহ আমাকে বাড়ি দিয়েছে, শুকরিয়া করবেন কার? নেয়ামত করলে বাড়িয়ে দেয় কে? নেয়ামতের শুকরিয়া যখন আদায় করা কোনো বান্দা শুরু করে দেয়, নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি শুকরিয়া করো আমি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নাশুকরি করো, জেনে রেখো তা আমার আযাব, আমার গজব, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় কঠিন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। 3 নাম্বার কর্মসূচি, হে নবী,
আপনি নিয়ামতের শুকরিয়া করার পাশাপাশি নিয়ামতের বর্ণনা দেন। কি নিয়ামত আপনি পেয়েছেন এটা আপনি বলে বেড়ান আর শুকরিয়া করবেন একজনের, তিনি কে? তাহলে প্রথম কর্মসূচি ছিল ইয়াতিমের সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? চুয়াডাঙ্গার ভাইয়ের, আমরা কি ইয়াতিমের সাথে আজ থেকে ভালো আচরণ করতে পারবো? 2 নাম্বার কর্মসূচি, ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে না, ধমক দেয়া যাবে না। আর কোনোদিন কোন ফরিয়াদিকে, কোন ভিক্ষুককে কি আমরা ধমক দেব? 3 নাম্বার, বিপদে আপদে সব সময় শুকরিয়া করবে একজনের, তিনি কে? এই সূরা দোহা আমাদের জন্য যে মেসেজ বা শিক্ষা রেখে যায় সেটা হচ্ছে কখনো হতাশ হওয়া যাবে না, কখনো নিরাশ হওয়া যাবে না। চুয়াডাঙ্গের ছেলেরা, কখনো হাল ছেড়ে দেয়া যাবে না। মুমিন ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন।